এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, হঠাৎ করে তার একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়, আর তারপরেই তার মাথার মধ্যে ফোনের একটা অংশ নাকি রয়ে যায়। ডাক্তার তাকে অনেক সাবধানে চলাফেরা করতে বলে, কিন্তু এরপরে একদিন দেখা যায় ওই অ্যাক্সিডেন্টের পরেই সে তার আশেপাশে থাকা সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসকে কন্ট্রোল করতে পারত। এমনকি তুমি যদি তার থেকে দূরে বসেও ফোনে মেসেজ করো, সে ওখান থেকে দেখে ফেলতে পারবে তুমি ফোনে কার সঙ্গে কি মেসেজ করছো। কি পুরো তাজ্জব ব্যাপার না? আর তার থেকেও অবাক করা বিষয় কি জানো, সে তার এই পাওয়ার ব্যবহার করে গোটা শহর থেকে সমস্ত গুন্ডা বদমাইশদেরকে একদম তাড়িয়ে ছাড়ে, এমনকি তার গার্লফ্রেন্ডকেও এদের হাত থেকে রক্ষা করে। তো কি এমন পাওয়ার পেয়ে গেল এই ছেলেটা? চলো সেটাই দেখে আসি আমরা কুহেলিকার আজকের মুভির গল্প আই বয়তে। তো গল্পটি শুরু হয় লন্ডনের একটা ভীষণ বিপজ্জনক এলাকা থেকে। এটা আসলে এমন একটা জায়গা যেখানে দিন দুপুরে চুরি ডাকাতি এমনকি মানুষ খুনও হয়ে যাচ্ছে। বহু বছর ধরে এখানে এইভাবে গুন্ডা বদমাইশদের রাজত্ব চলছে। পুলিশ কিছুই করতে পারছে না, মানে সমস্ত আইন কানুন যেন এদের কাছে হার মেনে বসে আছে। আর এরপরই আমরা টম নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার কম্পিউটারে বসে গেম খেলছিল। তবে হঠাৎ করে বাইরে থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে, তাই সেই শব্দগুলোকে এড়ানোর জন্য কানে হেডফোন দিয়ে আবারও গেম খেলতে শুরু করে। এর পরের দিন সকালবেলায় টম যখন তাদের গলি দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার সঙ্গে দেখা হয় ড্যানি। ড্যানি হলো টমেরই বন্ধু। সে তাকে একটা MP3 দেয়, যেটা টম আগেই তার কাছে চেয়েছিল। তো এরপর যখন টম স্কুলে যায়, তখন তো তার পড়াশোনায় একদম মন বসছিল না, কারণ তার মন পড়ে আছে তাদের ক্লাসের একটা মেয়ে লুসির দিকে। সে পড়া বাদ দিয়ে লুসিকেই বারবার দেখে যাচ্ছিল। লুসিকে সে অনেক দিন ধরেই পছন্দ করে। তো ক্লাস শেষ হয়ে যাবার পর হঠাৎ করে লুসি নিজেই টমের কাছে এসে বলে যে, তুমি কি আমাকে একটু সায়েন্সটা দেখিয়ে দেবে? আসলে আমার কেমিস্ট্রিতে ভীষণ সমস্যা হচ্ছে। হঠাৎ করে লুসিকে এরকম সামনে দেখে তো টম একদম হতভম্ব হয়ে যায়। ঠিক সেই সময় আবার ইউজিন নামের আরেকটা ছেলে এসে টমকে ওখানে খোঁচাতে শুরু করে, আর বেশ ঠাট্টা করে বলে যে, কিরে, তুই কি একটা মেয়ের সঙ্গেও ঠিকঠাকভাবে কথা বলতে পারিস না? তো ইউজিনের এই কথাই তো লুসি আবার প্রচণ্ড রেগে যায়। তাই সে বেশ কড়া কণ্ঠে ইউজিনকে বলে যে, আমাদের সম্পর্কে একদম আজে বাজে কথা বলবি না, এখান থেকে যা। আর এরপর সে টমের দিক তাকিয়ে আবার বলে যে, আচ্ছা তুমি চার্লির বাড়িতে এসো, আমরা ওখানেই দেখা করব। তুমি আমাকে প্লিজ একটু পড়াগুলো দেখিয়ে দেবে। টম তো এক কথাতেই রাজি হয়ে যায়, মানে তার কাছে তো এটা মেঘ না চাইতেই জল। তাই দ্রুত সে বাড়ির দিকে রওনা হয়। টম আসলে তার দাদির সঙ্গেই থাকে। বাড়ি ফিরে তো টম তার দাদি ন্যান্সির পাশে গিয়েই বসে পড়ে। তার দাদি তাকে নিজের লেখা একটা উপন্যাসের ছোট্ট অংশ পড়ে শোনায়, কিন্তু টমের কাছে সে গল্পটা খুব একটা ভালো লাগে না। আর এর কিছুক্ষণ পরেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে লুসির সঙ্গে দেখা করতে। তবে চার্লির বাড়ি পৌঁছানোর পর টম যা দেখে তাতে তো সে পুরো স্তব্ধ হয়ে যায়, কারণ মেঝেতে একজন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে কয়েকজন গুন্ডা ঘর থেকে বেরিয়ে আসে। তারা ওখানে কোনো একটা ভিডিও বানাচ্ছিল। ভয় পেয়ে তো টম দ্রুত ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই সময় আবার একটা গুন্ডা তাকে দেখে ফেলে আর টমকে গুলি করেই সেখান থেকে পালিয়ে যায়। এরপরই চলে যায় 10 দিন। 10 দিন পরে টমের জ্ঞান ফিরতে এসে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ডাক্তার তখন তাকে জানায় যে, তুমি যখন পালাচ্ছিলে ওই সময় বোধহয় তোমার ফোনটা মাথার পাশেই ছিল, তাই না? কারণ গলিটা ফোনে লেগে যায় আর ওই মোবাইলের কিছু অংশই তোমার মাথার ভিতরে ঢুকে পড়ে। তবে সৌভাগ্যবশত তোমার বড় কোনো ক্ষতি হয়নি। তবে একটা কথা মনে রেখো, যে কোনো সময় কিন্তু তোমার খারাপ লাগতে পারে, তাই কখনো যদি অদ্ভুত কিছু মনে হয় সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে জানাবে। তো টম তো ডাক্তারের কথায় মন না দিয়ে প্রথমে জ্ঞান ফিরতেই জিজ্ঞাসা করে লুসির কি অবস্থা। তখন তার দাদি জানায় যে লুসি তো সুস্থ হয়ে হাসপাতাল থেকে আগেই বাড়িতে চলে গিয়েছে। তো এরপর হাসপাতাল থেকে ফেরার সময় ট্যাক্সিতে বসে টম লক্ষ্য করে যে ড্রাইভার তাকে অদ্ভুতভাবে দেখছে। এটা দেখে তো টম বেশ বিরক্ত হয়ে যায়, কিন্তু গাড়ি থেকে নেমে যখন সে হেঁটে চলে যায়, তখন এই মিটারের দিকে তাকাতেই তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। আর এরপর আবারও সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে নিজেকে তার ঘরের বিছানায় দেখতে পায়। এদিকে পরের দিন ন্যান্সি দেখে যে টমের আঘাত কিছুটা সেরে উঠেছে। তাই সে বলে যে, তুমি এখন চাইলে লুসির সঙ্গে দেখা করতে যেতে পারো, তবে একটু সাবধানে বের হও। টম তখন কিছু ফুল নিয়েই চলে যায় লুসির বাড়িতে তার সঙ্গে দেখা করতে। লুসির ভাই বেন তাকে দেখে ভেতরে যেতে বলে। টম তখন প্রথমেই গিয়ে লুসির কাছে ক্ষমা চায় আর বলে যে, যখন তোমার ওপর হামলা হচ্ছিল আমি তখন ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম, আমি অনেক সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। তো লুসি তখন তার উপর রাগ না করে বেশ শান্ত গলায় বলে যে, আসলে তোমার জায়গায় যে কেউ হলে সে এই কাজটাই করত। একে তোমার কাছে কোনো অস্ত্র ছিল না, তুমি অতগুলো গুন্ডার সঙ্গে কি বা করতে পারতে, এতবার সরি বলা লাগবে না। কিন্তু তবুও তো টমের মনের মধ্যে অনেক অপরাধবোধ কাজ করছিল। এরপর লুসির ওখান থেকে টম যখন বাড়িতে ফিরে আসে, তখন হঠাৎ করেই লক্ষ্য করে যে সব বৈদ্যুতিক যন্ত্রের আওয়াজ সে শুনতে পাচ্ছে, এমনকি মানুষের ফোন কলও তার কানে আসছে। আর এই এত শব্দ একসঙ্গে আসার কারণে তো তার মাথা ঘুরতেই শুরু করে।
আর আবারও সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর এই অজ্ঞান অবস্থাতেই সে ইউজিনের ফোনটা দেখতে পায় আর বুঝতে পারে যে ওই হামলাকারী গুন্ডাদের মধ্যে একজন ইউজিন ছিল। সে তো প্রথমে এই সব কথা ড্যানিকে বলে দেয়, কিন্তু তার বন্ধু ড্যানি তার একটা কথাও বিশ্বাস করে না। এর পরের দিন স্কুলে ঘটে আর একটা অদ্ভুত ঘটনা। টম ইউজিনকে দেখা মাত্রই তার ফোনের সমস্ত মেসেজ পড়তে পারছিল, আর ইউজিন ওই সময় লুসির সঙ্গে আগের দিন যে ঘটনাটা ঘটেছিল ওটা নিয়ে আলাপ করছিল। এটা দেখেই তো টমের প্রচন্ড পরিমাণ রাগ হয়, তাই সে তার সদ্য পাওয়া নতুন পাওয়ার ব্যবহার করে ইউজিনের ফোনটাই ভেঙে ফেলে। মানে টমের মধ্যে এখন মানুষের ইলেকট্রনিক জিনিসপত্র কন্ট্রোল করার ক্ষমতা চলে এসেছে। তো ওই দিন রাতের বেলায় টম ড্যানির সঙ্গে একটা পার্টিতে যায়, আর ওখানে গিয়েই তো সে সবার ফোন দেখে বুঝতে পারে যে কারা ওই দিন লুসির উপর হামলা করেছিল। আর এই সবটা যখন সে ভালোভাবে বুঝতে পারে তখন তো টম প্রচন্ড রেগে যায় আর ইউজিনকে মারতে তার দিকে এগিয়ে যায়। তাদের দুইজনের মধ্যে তখন ভয়ানক একটা লড়াই হতেই যাবে, কিন্তু ঠিক ওই সময় ড্যানি তাকে আটকে দেয় আর ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর টম আবারও লুসির সঙ্গে দেখা করতে যায়। বাইরে তখন কথা বলার সময় তারা ইউজিন আর তার গ্যাংকে বাস্কেটবল কোর্টের দিকে যেতে দেখে। লুসি তখন ওই গুন্ডাদেরকে দেখে তো ভয় কাঁপতে থাকে। আসলে সে ওই দিনের ঘটনাটা এখনো ভুলতে পারছে না। এদিকে নিজের সব থেকে প্রিয় মানুষকে এমন অবস্থা দেখে তো টম তখনই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। সে ইউজিনের ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ পাঠায় আর বলে যে আমি আসছি, রেডি থাক, আমি তোদেরকে শাস্তি দেব। তো এর পরের দিন সকালে টম প্রথমে তাদের ফলো করতে শুরু করে। এরা সবাই সেখানকার একটা ইল্লিগাল ডিলারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখন ওদের ফলো করতে করতে ইউজিনের ফোনটা টম হ্যাক করে ফেলে, যাতে করে ফোনের স্পিকারের মাধ্যমে সে তাদের সমস্ত কথাই শুনতে পারে। এরপরেই তো টম ওই গুন্ডাদেরকে ভয় দেখানোর জন্য তাদের লাইট একবার বন্ধ করে আর একবার চালায়, আবার বাসার মধ্যে মিউজিকও চালিয়ে দেয়। আসলে টম চাচ্ছিল ওই গুন্ডারা আগে থেকেই ভয় পেয়ে ওখান থেকে চলে যাক। আর এরপরে সে লুসিকেও একটা অচেনা নাম্বার থেকে মেসেজ পাঠায় আর বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে বাঁচাবো। ওইসব গুন্ডাদেরকে আমি এক এক করে শাস্তি দেব যারা তোমাকে এইভাবে কষ্ট দিয়েছে। লুসি তখন জানতে চায় যে কিন্তু আপনি কেন আমাকে সাহায্য করতে চাচ্ছেন? তবে টম তার এই কোশ্চেনের কোনো উত্তর দেয় না। পরের দিন সকালবেলায় আবার স্কুলের প্রিন্সিপাল সমস্ত বাচ্চাদেরকে অডিটোরিয়ামে ডাকে কিছু অ্যানাউন্স করার জন্য। আর তখন টম তার শক্তি ব্যবহার করে পুরো প্রেজেন্টেশনটাই হ্যাক করে ফেলে আর তাদের মধ্যে ক্যাশ নামের ওই বদমাশ ছেলেটার গোপন ভিডিও দেখিয়ে দেয়। এটা দেখেই তো সেখানে সবাই জোরে জোরে হাসতে থাকে আর ক্যাশও তখন লজ্জা পেয়ে পালিয়ে যায়। এরপরেই টম আজকে স্কুলে কি ঘটেছে এই সবটাই লুসিকে জানায়। লুসি তখন জানতে চায় যে আচ্ছা এই সব কিছু আসলে কে করছে। টম তখন তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রেডিওটা অন করতে যায়। তখন লুসি আবারও ওই আননোন নাম্বার একটা মেসেজ পাঠায় আর বলে যে আমি জানি তুমি এই সব কিছু করছো, তাই না? টমের তো আসলে মেসেজ পাঠানোর জন্য ফোন লাগে না। সে রেডিওটা ঠিক করতে করতে নিজের ব্রেন ব্যবহার করে লুসির সমস্ত মেসেজের উত্তর দিচ্ছিল। টম তখন লুসিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার উপর হামলা হয়েছিল কেন? লুসি তখন বলে যে ওই ছেলেগুলো আমার ভাইকে তাদের দলে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার ভাই যখন তাদের সঙ্গে যেতে রাজি হয়নি তখন তারা বলেছিল এর প্রতিশোধ হিসেবে আমরা তোর পরিবারের কারোর উপর হামলা করব। আর সেই হামলাটা তারা আমার ওপরই করে, আমি হয়ে যায় তাদের আসল শিকার। এরপর লুসি তাকে জিজ্ঞাসা করে যে আগে তুমি আমাকে এটা বলো যে তুমি কে? তখন টম তাকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে তুমি আমাকে আই বয় নামে ডাকতে পারো। তো এর কয়েকদিন পরেই আমরা দেখতে পাই টম আর লুসি বেশ রাত করে বাড়িতে ফিরছিল। তখন ইউজিন আর তার গ্যাংয়ের কিছু পোলাপান মিলে লুসি আর টমের পথ আটকে দাঁড়ায় আর বিভিন্নভাবে লুসিকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর এদিকে তো ইউজিনও প্রচন্ড রেগেছিল, কারণ বারবারই কেউ তাকে আননোন নাম্বার থেকে মেসেজ পাঠিয়ে হুমকি দিচ্ছিল। এই জন্য সে টমকে ধরে ধমকাতে শুরু করে আর বলে যে সত্যি করে বল, আমি ভালো করেই বুঝতে পারছি এই সবটা তোর কাজ, তাই না? তবে ঠিক ওই সময় টম আবারও তার ব্রেনকে কাজে লাগিয়ে ইউজিনের ফোনে মেসেজ পাঠায় আর বলে যে আরে বোকা ছেলে, তুই তো ভুল লোককে ধরেছিস। এটা দেখেই ইউজিন তখন অনেক কনফিউজড হয়ে যায় যে আসলে এটা কে, কারণ টম তো তার সামনেই দাঁড়িয়ে আছে, সে তো আর তাকে মেসেজ করতে পারবে না। তো তারা যখন এই মেসেজটা নিয়ে আলোচনা করছিল এই সুযোগেই তো টম আর লুসি সেখান থেকে পালিয়ে আসে। এদিকে টম তো আজকের এই ঘটনায় অনেক ভয় পেয়ে যায় যে লুসিকে কোনোভাবে আর একা ছাড়া যাবে না। তাই সে মনে মনে ঠিক করে ফেলে যে এদের প্রত্যেকটাকে ধরে ধরে আমি এমন কঠিন শাস্তি দেব যে জীবনে মেয়েদেরকে টিস করা ভুলে যাবে। তো লুসি ওখান থেকে তার বাড়িতে সেফলি চলে যাবার পর টম কিছুক্ষণ অপেক্ষা করে, কারণ সে প্রথম থেকেই জানতো যে ইউজিন আর তার দল একটা গাড়ি চুরির প্ল্যান করছে। তারা যখন রাস্তায় কাউকে না দেখে গাড়িটা লক খুলে ভিতরে ঢুকে পড়ে তখনই টম তার শক্তি ব্যবহার করে গাড়িটাকে বাইরে থেকে লক করে দেয়। এটা দেখেই তো ওখানে থাকা সবকটা অনেক ভয় পেয়ে যায়। টম তখন ওই গাড়িতে থাকা রেডিওর কন্ট্রোল নিয়ে নিজের ভয়েসটা চেঞ্জ করে তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। তাদেরকে ধমক দিয়ে বলে যে তাড়াতাড়ি বল তোদের গ্যাং লিডারের নাম কি। কিন্তু এই ছেলেগুলো তো প্রথমে কিছুতেই মুখ খুলতে রাজি হচ্ছিল না। তখন টম তার শক্তি ব্যবহার করে সঙ্গে সঙ্গে গাড়ির ইঞ্জিনকে এমনভাবে কন্ট্রোল করে ফেলে যে ওটা নিচে থেকেই ভীষণ জোরে জোরে ঘুরতে থাকে।
আর ইঞ্জিন থেকে তো কালো ধোঁয়া বের হতেও শুরু হয়। একটু পরে আগুনও ধরে যায়। আগুন দেখেই তো ক্যাশ নামের ওই ছেলেটা এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই সে চিৎকার করে বলে যে আমাদের লিডারের নাম হলো ক্যাটস, আমরা তো স্কুলে পড়ি, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কিছুই জানি না। এই কথা শুনেই টম তখন গাড়ির লকটা খুলে দেয় আর বিস্ফোরণ হওয়ার আগে সবকটা গাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসে। কিন্তু টমের প্রতিশোধ তো এখনও শেষ হয়নি, বরং সবে শুরু। কারণ এইমাত্রই সে আসল লিডারের নামটা জানতে পেরেছে। টম এরপর তার পাওয়ার কাজে লাগিয়ে ক্যাটসের পুরো ঠিকানাটা বের করে ফেলে। কিন্তু সে এটা জানতো না যে তার সবচেয়ে কাছের বন্ধু ড্যানি আসলে এই গ্যাংয়েরই একজন সদস্য। তো এদিকে দেখা যায় ক্যাটস তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে বসে টিভি দেখছিল। হঠাৎ করে স্ক্রিনে নিজেদের গাড়ির লাইভ ফুটেজ ভেসে ওঠে আর দেখা যায় যে টম গাড়ির ভিতরে ঢুকে সেখানে প্রসাব করে দিয়েছে। এই দৃশ্য দেখেই তো ক্যাটস প্রচন্ড রাগ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই গাড়ির দিকেই দৌড় দেয়। ক্যাটস আর সঙ্গীরা ফ্ল্যাট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তো টম ভেতরে ঢুকে পড়ে আর সে তার ঘরে থাকা সমস্ত ইলেকট্রনিক ডিভাইসকে এক এক করে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, ক্যাটস তার বাসার মধ্যে যে ড্রাগসগুলো লুকিয়ে রেখেছিল সে ওগুলোও নিয়ে যায়। আর কিছুক্ষণ পর ক্যাটস যখন তার ঘরে ফিরে আসে তখন দেখতে পায় অলরেডি পুরো বাড়ি তছনছ। তার উপর আবার কোথাও তার কোটি টাকা মূল্যের ড্রাগসও নাই। সে তো এটা দেখে পুরো পাগল হয়ে যায়। অন্যদিকে লুসি টমকে জানায় যে এই সপ্তাহ থেকে আমি ক্লাসে যাব, আমার এখন আগের থেকে অনেক ভালো লাগছে, তুমি আমাকে নিয়ে যাবে তো? তখন টম বলে যে অবশ্যই তোমাকে নিয়ে যাব। তো এরপরে তো লুসি টমের সঙ্গে আই বয়কে নিয়ে কথা বলতে থাকে। সে টমকে বলে যে আমার মনে হয় ওই গুন্ডাদের ওপর আই বয়ে হামলা করেছে। এটা শুনেই টম তখন লুসির কাছে জানতে চায় যে আচ্ছা তুমি আই বয়ের ব্যাপারে কি ভাবছো? তখন লুসি বলে যে আই বয় যদি সত্যিই একজন মানুষ হয়ে থাকে তাহলে শুধু এতটুকু করলেই হবে না। এই কথা শুনে তো টম তখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে করে হোক সে তার এই পুরো শহরটাকে অপরাধ মুক্ত করে ফেলবে। কারণ টম তো আগে থেকেই জানতো তার এলাকায় কারা কারা এইসব ড্রাগসের সঙ্গে জড়িত আর কারা কারা এইসব খুন খারাপিগুলো করে থাকে। টম তো এরপর একে একে তাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে ড্রাগসের প্যাকেট লুকিয়ে রাখতো আর নিজে থেকেই পুলিশকে খবর দিয়ে দিত আজকে আপনারা এই জায়গায় রেড করুন, দেখবেন শিওর ড্রাগস পেয়ে যাবেন। এর ফলেই তো আস্তে আস্তে শহরের অনেক বড় বড় ড্রাগ ডিলার ধরা পড়তে শুরু করে। শুধু তাই নয়, টম তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকাও তুলে নেয় আর এই সব কিছুর ভিডিও সে ইন্টারনেটে আপলোড করতে শুরু করে যাতে করে আই বয়ের নাম শুনলে সবাই ভয় পেয়ে যায়। তো পুলিশের ওই অভিযানে তো ইউজিন আর তার গ্যাংও ধরা পড়ে আর ধীরে ধীরে এলাকার মানুষ একটু স্বস্তি পেতে শুরু করে যে অন্ততপক্ষে এইসব বদমাইশদের হাত থেকে কিছুদিন হলেও এলাকাটা একটু মুক্ত থাকবে। তো এইসব কাজ করতে করতে তো টমের ওই পাওয়ারটা ভীষণভাবে বেড়ে যায় আর তার আচরণেও অনেক পরিবর্তন আসতে শুরু করে। এখন শুধুমাত্র সে তাকিয়ে শহরের বিভিন্ন অংশে বিদ্যুৎ বন্ধ করে দিতে পারত। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই যে ক্যাটস তার বস এলমানের সঙ্গে কথা বলছে। এলমান তখন তাকে রেগে গিয়ে হুমকি দেয় যে আর তুই তো আমাকে ভালো করে জানিস আমি এক কথার মানুষ। তো বসের মুখে এরকম ঝাড়ি শুনে তো ক্যাটস নিজে অনেক ভয় পেয়ে যায়। এদিকে টম তার পাওয়ার ব্যবহার করে তাদের পুরো ফোন কলটাই শুনে ফেলে আর এরই মধ্য দিয়ে সে তাদের গ্যাংয়ের আসল মাথার নামও জেনে যায়, মানে এলমানের কথা আর কি। তো এদিকে ক্যাটস তো পুরো মরিয়া হয়ে উঠেছে, যেভাবেই হোক তার এই আইবয়কে খুঁজে বের করতে হবে আর কে তাদের এই খবরগুলো পুলিশকে দিচ্ছে এটাও জানতে হবে। তো এরপর ক্যাটস তার সমস্ত লোকদেরকে আদেশ দেয় যে আশেপাশের ফ্ল্যাট থেকে ফোন আর সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র চুরি করে নিয়ে আয়। ক্যাটসের এই কথা শুনে তো তার লোকেরা সমস্ত জায়গায় লুটপাট করতে শুরু করে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই টম দেখতে পায় যে ইন্টারনেটে মানুষ তাকে গালাগালি করছে, কারণ আই বয়ের কারণে নাকি তাদের বাড়িতে এরকম চুরি হচ্ছে। টমও তখন বুঝতে পারে যে এই সব কাজটা ক্যাটসাই করেছে, তাও তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এমনকি টমের দাদের জিনিসপত্রও চুরি হয়ে যায়। তাই টম এবার সিদ্ধান্ত নেয় যে সে কিছুদিন একদম চুপচাপ থাকবে। তো সত্যি সত্যি এরপর কিছুদিন যখন আই বয় কিচ্ছু করে না তখন গুন্ডারা ভাবে যে আই বয় বোধহয় তাদের শহর ছেড়ে চলে গিয়েছে, তাই তারা আবারও আগের মতো অপরাধ করতে শুরু করে। কিন্তু টম তো অনেক জোরে সোরে প্রস্তুতি নিয়েছে তাদের উপর হামলা করার জন্য। তবে বেশ কিছুদিন ধরে টমকে এরকম চুপচাপ থাকতে দেখে তার দাদির আবার টমের উপর অনেক সন্দেহ হয় যে টম কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়লো কিনা। তাই তার দাদি একদিন টমের বন্ধু ড্যানিকে বাড়িতে ডাকে আর বলে যে টমের দিকে একটু খেয়াল রেখো, ও যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। ঠিক তখনই আবার ক্যাটস তার গাড়ির দিকেই যাচ্ছিল আর দূর থেকে আই বয় মানে আমাদের টম তো পুরোটা নজরে রাখছিল। ওই সময় আবার টম লুসিকে মেসেজ পাঠায় যে আমি আজই ওকে শেষ করে দেব, তাও একদম চিরতরের মতো। কিন্তু লুসি তখন বলে যে প্লিজ তুমি এটা করো না, অনেক বিপদে পড়ে যাবে, আইন নিজের হাতে নেওয়া একদম ঠিক নয়। টম তো বুঝতে পারছিল যে লুসি তার ভালোর জন্যই বলছে, কিন্তু টমের মাথায় তো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, সে কোনো মতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এরপরে সে ক্যাটসের ফোনটা দিয়ে গাড়িটাকে ট্র্যাক করতে চায়, কিন্তু ক্যাটস তখন বুদ্ধি করে ফোনটা ডাস্টবিনেই ফেলে দেয়। এই জন্যই টম আরও দিন তার পিছু করতে পারে না। আর ঠিক তখনই টম হেলিকপ্টারের শব্দ শোনে। আসলে পাশের এরিয়াতে একটা বড় দুর্ঘটনা ঘটেছে আর ওটা কাভার করার জন্য সমস্ত মিডিয়া থেকে হেলিকপ্টার পাঠানো হচ্ছে।
তো টম তখন হেলিকপ্টারের ক্যামেরাটাকেই হ্যাক করে ক্যাটসের গাড়িটা দেখতে পেয়ে যায় আর সাইকেল নিয়ে দ্রুত তার পিছু করে। ক্যাটস এরপর একটা গোপন জায়গায় যায় যেখানে অনেকগুলো কন্টেইনার রাখা। আসলে সেখানেই সে তার লোকদের সঙ্গে আইবয়কে মারারই প্ল্যান করছিল। টম তখন সেখানে গিয়ে অন্ধকারে লুকিয়ে পড়ে, তবে ওই সময় একটা গার্ড এদিকে চলে আসে। তাই টম তখন দ্রুত তার পাওয়ার ব্যবহার করে বিভিন্ন ভিডিও দেখে নেয় যে এমন সিচুয়েশনে ঠিক কিভাবে এই লোকদের সঙ্গে লড়াই করতে হবে। ওই ভিডিও দেখে সে এরপরে গার্ডকে কাবু করে ফেলে আর ওখানে তখন সে ড্রাগস পড়তে একটা কার্টুন দেখতে পায় আর সঙ্গে সঙ্গে ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঠিক তখনই আবার ক্যাটস তার গ্যাং নিয়ে সেখানে চলে আসে আর টমের ওপরে সরাসরি হামলা চালায়। টম যখন মার খাচ্ছিল তখন তার বারবার মনে হচ্ছিল এইবারই হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, সে আর এইভাবে লুকিয়ে থাকতে পারবে না। তাই বাঁচার জন্য সে তখন আশেপাশের সমস্ত ডিভাইসে খুব লো ফ্রিকোয়েন্সি শব্দ ছাড়ে। ওই শব্দে গুন্ডাদের কানে যন্ত্রণা হতে শুরু করে আর তারা এক এক করে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো ক্যাটস যখন গুলি চালাতে যাবে তখন সেও এই শব্দের কারণে ঠিকমতো গুলিটা ছুটতে পারে না আর এই সুযোগে টম সেখান থেকে পালিয়ে আসে। তবে আজকে সে মারাত্মকভাবে আহত হয়ে পড়েছে। তাই রাস্তা দিয়ে আসার সময় একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে সেও ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তো পরের দিন সকালে যখন টমের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা পুরোপুরি অচেনা জায়গায় আবিষ্কার করে যে তাকে এখানে কে নিয়ে এসেছে। এদিকে লুসি তাকে বারবার ফোন করে যাচ্ছিল কারণ এতদিন পর সে আজকে স্কুলে যাচ্ছে, কিন্তু তার একা একা স্কুলে যেতে অনেক ভয় করছিল। আর টম তো তাকে কথা দিয়েছিল যে সবসময় তাকে স্কুলে নিয়ে যাবে, কিন্তু টম ফোন না ধরার কারণে সে বেশ ভয়ে ভয়ে একাই স্কুলের দিকে রওনা হয়। তো পরীক্ষার পর যখন লুসি টমের সঙ্গে দেখা হয়ে যায় সে তো টমের ওপর প্রচন্ড রেগে থাকে। টম তখন তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে রাতে আমার কি হয়েছিল আমি কিচ্ছু জানি না, এই জন্যই আমি তোমার ফোনটা ধরতে পারিনি, কিন্তু লুসি তার কোনো কথাই শোনে না। তখন হঠাৎ করে তারা সেখানে একটা শোরগোল শুনতে পায় আর সবাই একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখতে পায় যে নিচে পড়ে আছে ক্যাশের লাশ। টমও তখন ওই লাশটা দেখে পুরো থমকে দাঁড়ায়। এরপরে সে ছাদে চলে যায় ড্যানির সঙ্গে এই বিষয়ে কথা বলতে। টম ড্যানিকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলতো ক্যাশকে কে মেরেছে। ড্যানি তখন বলে যে আমার মনে হয় ক্যাশের মৃত্যু আইবয়ের কারণেই হয়েছে, সেই সবকিছু শুরু করেছে। আসলে কেউই তো পুরোপুরি খারাপ হয় না, আর ওই দিনের ওই অপমান সহ্য করতে না পেরে ছেলেটা আজকে এইভাবে আত্মহত্যা করলো। আইবয় কিন্তু মোটেও ভালো কাজ করছে না। এই কথা শুনে তো টম ভীষণ ভেঙে পড়ে, কারণ টম তো কখনোই চায়নি যে কেউ এইভাবে আত্মহত্যা করুক। তো এদিকে ড্যানির মতো তাদের গোটা শহরের সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। এই সবকিছু তো টম আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তাই এইবার সে চলে যায় ডাক্তারের কাছে আর গিয়ে তাকে বারবার রিকোয়েস্ট করে যে আমার মাথার মধ্যে ফোনের যে অংশটা রয়েছে ওটা প্লিজ বের করে দেন। তবে ডাক্তার তখন তাকে জানায় যে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, আমি তো তোমাকে আগেও বলেছি, আর আমি যদি এখন অপারেশন করতে যাই তাহলে কিন্তু তুমি মারাও যেতে পারো। এটা শুনে তো টম ওখান থেকে মন খারাপ করেই চলে আসে। রাতের বেলায় টম নিজের ঘরেই বসেছিল, তখন হঠাৎ করে দরজায় এসে কেউ নক করে। টম দরজা খোলা মাত্রই তো আচমকা ক্যাটসের লোকজন তাকে চেপে ধরে, আর তাদের সঙ্গে আজকে ছিল ওই গ্যাংয়ের সবচেয়ে বড় বস এলম্যান। টমের দাদি তখন নাদিকে বাঁচানোর জন্য দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু ক্যাটস তাকে এমন জোরে আঘাত করে যে বৃদ্ধা মহিলা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এলমানও তখন বেশ ঠান্ডা গলায় বলে যে দাদিকে ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও, আমার আবার এসব বুড়ো মানুষদের মারতে ভাল লাগে না। এরপর সে টমের দিক তাকিয়ে বলে যে আমি জানি তুই হলি আইবয়, এখন তোর কাছে বাঁচার একটা মাত্রই রাস্তা আছে, আমাদের সঙ্গে হাত মিলিয়ে নে, দেখবি আমি তোর গোটা জীবনটাকেই পাল্টে দেব। আমি যা বলবো শুধুমাত্র সেটাই শুনবি, সারা জীবন আরামায়েশ করেই কাটাতে পারবি। কিন্তু টম তো সরাসরি না করে দেয়। এদিকে না শুনতে তো আবার এলমানের মোটেও ভালো লাগে না। তখন তারই এক গুন্ডা আবার টমকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। এবার এলমান বলে যে আচ্ছা একটা কাজ কর, লুসিকে ট্র্যাক করে দেখ তো সে এখন কোথায় আছে। টম তখন তার নিজের শক্তি ব্যবহার করে লুসিকে খুঁজে দেখার চেষ্টা করে, আর তখনও সে জানতে পারে যে ইউজিন আর তার গ্যাংরা মিলে লুসিকে আবারও ধরে নিয়ে গিয়েছে। আসলে এলমানে নিজের ক্ষমতা খাটিয়ে ইউজিন আর তার পুরো গ্যাংকে জেল থেকে বের করে নিয়ে এসেছিল। টম তখন বুঝতে পারে যে সে যদি এখন এলমানের প্রস্তাবে রাজি না হয় তাহলে তারা লুসিকে মেরে ফেলবে। তাই ইচ্ছা না থাকাও সত্ত্বেও টম তখন বলে যে ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। তখন এলমান তাকে হাসতে হাসতে বলে যে তোর বন্ধু ড্যানিকে তো চিনিস তাই না, ওই কিন্তু তোর সম্বন্ধে সমস্ত তথ্য আমাকে দিয়েছে, তাও মাত্র কয়েকটা টাকার জন্য। এরপরে সে টমকে হুমকি দিয়ে বলে যে যেইভাবে তুই কিছুদিন আগে সমস্ত ড্রাগ ডিলারদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে দিয়েছিলিস, ঠিক সেইভাবে ওই টাকাগুলো আমার অ্যাকাউন্টে দিয়ে দে, না হলে কিন্তু লুসি এখনই মরবে। টম তখন ভয় পেয়ে ধীরে ধীরে সমস্ত টাকায় ট্রান্সফার করতে শুরু করে, কিন্তু ওই সময় সে চালাকি করে আবার পুলিশকে ফোন করে সবটা জানিয়ে দেয়। ওদিকে ওয়্যার হাউসে তো ইউজিন আর তার সঙ্গীরা বন্দুক হাতেই তৈরি ছিল, মানে তাদের বসের অর্ডার আসা মাত্রই তারা লুসিকে মেরে ফেলবে। লুসি তখন চিৎকার করে বলে যে আমরা তো একসঙ্গে বড় হয়েছি, সামান্য করে টাকার জন্য তোরা এত নিচে নামতে পারলি, কখনো মনে হয়নি তোরা আমার সঙ্গে বেইমানি করছিস। ইউজিন তো এটা শুনে আরও রেগে যায়, আর ঠিক তখনই সেখানে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়।
তাই তাড়াহুড়ো করে গুন্ডারা প্রথমে তাদের ফোনগুলো ভেঙে ফেলে আর লুসিকে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। লুসি তখন চিৎকার করতে চাইলে ইউজিন তার মুখটা চেপে ধরে যাতে করে পুলিশ কিছু শুনতে না পায়। এদিকে ওই ফোন ভাঙার সঙ্গে সঙ্গে তো টমের শরীরে একটা ঝাঁকুনি লাগে আর তখন এলমানেরও সন্দেহ হয়, তাই সে টমকে নিয়ে দ্রুতই ওয়্যার হাউসের দিকেই রওনা হয়। ইউজিন যখন পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল ওই সময় তার বন্দুকটা মাটিতে পড়ে যায়, তাই সুযোগ বুঝে লুসি এই বন্দুকটা তুলে নেয় আর ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে। লুসি তখন বন্দুক তাক করে তোদের তিনজনকে আগে হাঁটু গেড়ে বসতে বলে, কিন্তু লুসি তো আসলে ওদের মতো তো এক্সপার্ট ছিল না, সে চাইলেও তখন সাহস করে গুলি চালাতে পারে না। আর এরই মধ্যে আবার সেখানে এলমান তার লোকজন নিয়ে চলে আসে। গুন্ডাদেরকে দেখেই তো লুসি প্রচন্ড ভয় পেয়ে যায় আর ওই সুযোগে ইউজিন পেছন থেকে হামলা করে বন্দুকটা কেড়ে নেয় আর টমকে ঠেকাতে তখন এক গুন্ডা তার মাথায় বন্দুক দিয়ে আঘাত করে। সবকিছু আবারও এলমানের নিয়ন্ত্রণে চলে আসে। এলমান তখন টমকে বলে যে তোর অসম্পূর্ণ কাজটা এবার শেষ কর, দ্রুত আমার অ্যাকাউন্টে টাকাগুলোকে ট্রান্সফার করে দে, আর না হলে কিন্তু তোদের দুইজনকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এটা শুনে তো টমের এবার প্রচন্ড রাগ হয়ে যায়, তাই সে এবার সাহস করে বলে যে অনেক হয়েছে। আর এরপর সে তার শক্তি ব্যবহার করে একসঙ্গে সমস্ত ফোনের উপরে ফোকাস করে। এটা দেখে তো এলমান বুঝতে পেরে গিয়েছিল যে এখনই এখানে কিছু একটা ঘটবে, তাই সে বুদ্ধি করে তার ফোনটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু বাকি গুন্ডারা আর এই সময়টা পায় না, তাদের পকেটেই ফোনগুলো বিস্ফোরিত হয় আর সবাই সেখানে গুরুতর আহত হয়ে পড়ে। এই সব কিছুতে ইউজিনের মনোযোগ যখন সরে যায় তখনই লুসি তার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে এই ফাঁকে তো এলমান সেখান থেকে পালিয়ে যায়। টমও তখন তাকে ধরতে বাইরে বের হয়, কিন্তু এলমান তখন পেছন থেকে এসে একটা লোহার রড ব্যবহার করে তাকে আঘাত করে। টম তখন আবারও সেই তীক্ষ্ণ শব্দের শক্তি ব্যবহার করতে চায়, কিন্তু এলমান তখন মাথা দিয়ে টমের মাথায় অনেক জোরে একটা বাড়ি মারে, যার কারণে টম সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এলমান তো রড তুলে এবার টমকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় লুসি এসে ফাঁকা একটা গুলি ছড়ে আর চিৎকার করে বলে যে একদম টমের কাছে আসবে না, তাহলে কিন্তু গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। তবে এলম্যান তো ভালো করেই জানতো যে লুসি কিছুই করতে পারবে না, তাই সে সামনে এগিয়ে আসে। আর এদিকে লুসি দেখতে পায় যে তার বন্দুকটাও পুরো জ্যাম হয়ে গিয়েছে। তখন লুসিও বেশ ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই লুসির হাত লেগে সেখানে আর একটা গুলি চলে আর ওটা সরাসরি এসে এলম্যানের হাতে লাগে। রাগে তো সে লুসির কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে তাকে ঘুষি মারে আর লুসিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তবে ঠিক ওই মুহূর্তেই টমের আবার জ্ঞান ফিরে আসে আর লুসিকে এরকম আহত অবস্থা দেখে তো টম এবার প্রচন্ড পরিমাণ রেগে যায়। তবে এলমান তখন সেই রডটা তুলে আবারও টমকে মারার জন্য সামনে এগোয়, কিন্তু টমকে তো এবার সে কোনোভাবে আর থামাতে পারে না। টম তখন সেখানে একটা বিকট চিৎকার করে আর ওই সঙ্গে সঙ্গে টমের ভেতর থেকে একটা শক্তি বেরিয়ে আসে যা এলম্যানকে মুহূর্তের মধ্যে সেখানে শেষ করে দেয়। তবে এত শক্তি একসঙ্গে ব্যবহারের কারণে টমও তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন তার চোখ খোলে তখন দেখতে পায় যে সে হাসপাতালের বিছানায় আর পাশেই আছে তার দাদি ন্যান্সি। তার দাদি তখন খুশিতে কাঁদছিল যে অন্ততপক্ষে টমের জ্ঞান ফিরে এসেছে আর সে ঠিক আছে। এর পরের দিনই টমের সঙ্গে দেখা করতে ড্যানি চলে আসে। সে টমের কাছে বারবার ক্ষমা চায় আর বলে যে আমি যা করেছি এটা মোটেও ঠিক করিনি, এলম্যানের কাছ থেকে ওই টাকাটা নেওয়া আমার মোটেও উচিত হয়নি। টম তখন তাকে বলে যে আচ্ছা, লুসির ওপর যারা হামলা করেছিল ওই সব গুন্ডাদেরকে তো আমি ধরে ফেলেছি, কিন্তু এটা এখনো বের করতে পারিনি যে ওই ভিডিওটা আসলে কে বানাচ্ছিল। এটা শুনে ড্যানি কোনো উত্তর দিতে পারে না, মাথা নিচু করে চুপ করেই দাঁড়িয়ে থাকে। টম তখন বলে যে দেখ, এখনো টাইম আছে, ঠিক হয়ে যা, আর না হলে কিন্তু তোর অবস্থাও ওদের মতো হবে। তো এরপর গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় যে টম লুসির জন্য তাদের বাসার ছাদে একটা সুন্দর ডিনারের আয়োজন করেছে। এরপরেই তারা একে অপরকে একটা চুমু খায় আর আমাদের আজকের মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর তোমাদের কাছে যদি এমন কোনো পাওয়ার থাকে তাহলে তোমরা কার ফোনটাকে আগে হ্যাক করবা বলো তো আমাকে। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।